বলছিলাম যে আমরা চেষ্টা করব যাতে ওর চায়ের দোকান আবারও খুলে যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিধায়ক প্রিয়া পাল রয়েছেন। সাকরাইলের বিধায়ক প্রিয়া পাল, তুমি যদি কোনো প্রশ্ন করো ম্যাডাম। আপনাকে স্বাগত আমাদের আজ তাক বাংলায়। মূলত পাপিয়া ঘোষাল তার একটি চায়ের দোকান অঙ্কুরহাটিতে রয়েছে এবং সেখানকার লোকাল একটি ক্লাব থেকে সেই চায়ের দোকানকে নিষিদ্ধ করা হচ্ছে। আপনি জানতেন এবং আপনি কি অবগত বিষয়টায়? না, আমি জানি না। যখন শুরু করেছে তখনও জানি না, আর এখন কি হয়েছে সেটাও আমি বলতে পারবো না। মূলত এই বিষয়ে কেউ জানায়নি। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনাকে একটু আটকাবো, একটু কথা বলার জন্য অনুরোধ করব। মূলত আমাদের সঙ্গে রয়েছেন পাপিয়া, এবং পাপিয়া, তোমার কোনো অনুরোধ বা তুমি কিছু বলতে চাও তোমাদের বিধায়ককে? এক্স্যাক্টলি। নমস্কার ম্যাডাম, আমার নাম পাপিয়া ঘোষাল। আমি আপনার অঙ্কুরহাটি চেকপোস্টের ওখানে একটা ছোট্ট চায়ের স্টল দিয়েছিলাম। ওটাকে গুমটি বলা যেতে পারে, যেটাকে আমি রেনোভেট করি এবং স্থানীয় ক্লাবের অনুমতিতে তাদেরকে তাদের যে ধার্য ভাড়া সেগুলোকে মেনটেন করে, মানে প্রত্যেকটা মানুষের অনুমতি নিয়ে আমি ওই জায়গাটা একটা ব্যবসায়িক রূপ দেওয়ার জন্য শুরু করি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত কিছু নর্মালি চলছিল, সব কিছু ওনাদের ইনস্ট্রাকশন মেনেই চলা হয়েছে। এবার যেহেতু ব্যাপারটা আস্তে আস্তে ভাইরাল হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে যেটা মেইন ইস্যু হয়েছে সেটা হচ্ছে ট্রাফিক, মানে ট্রাফিকের কনজেশন শুরু হয়, লোকজন বাইরে থেকে আসতে থাকে। তো এরকমভাবে ব্যাপারটা হতে হতে মোটামুটি 3 মাস কেটেছে, ব্যাপারটা হয়েছে। এবার এখন প্রেজেন্ট সিচুয়েশন হয়েছে কি, ওই স্থানীয় লোকজনের বক্তব্য কি, বা মেনলি ক্লাবের বক্তব্য যে আপনি মহিলা এবং মহিলা বলে বেশি ভিড় হচ্ছে এবং আপনি আপনার সাজ পোশাক যেটা ওনাদের এলাকা বদনাম করছে, তো এই সমস্ত জিনিসের জন্য দোকান আর খোলা যাবে না। মূলত মহিলা বলেই প্রবলেম, মহিলা বলে আপনি এই কাজটা করতে পারবেন না এবং অসুবিধা হচ্ছে, অসামাজিক লোকজন আসছে। তো ম্যাডাম, আমি একটাই কথা মানে জিজ্ঞাসাও করতে চাই এবং আপনাকে বলতেও চাই যে মহিলা বলে প্রবলেম বা, এবং ওনারা এটাও বলছেন যে যতদূর যাক দোকান তো খোলা হবে না। তো ম্যাডাম, আমি অন্যায়টা কি করেছিলাম? আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, মানে স্থানীয় পঞ্চায়েতের সাথে বসেছি, সবাই কিন্তু একধার থেকে বলছে কি অন্যায় হয়েছে, কিন্তু কেউ শোধরাচ্ছে না ম্যাডাম। তো আমি এখন কি করব, আপনি আমাকে বলুন। আমি বিষয়টা কিছুই জানি না। কোন জায়গায় দোকানদার ছিল তাও বলতে পারবো না। 1, 2 হচ্ছে কাদের জায়গার উপর আপনি করেছিলেন আমি তো জানি না ভাই। আমি খোঁজ খবর নেব, আমি দেখছি বিষয়টা কি করা যায়। আচ্ছা ম্যাম, একটা কথা বলে দিচ্ছি যে জায়গাটা ওই NH6 এর উপরে একটা ফুট, মানে সার্ভিস রোডের উপরে ছিল। অবশ্যই আমি খোঁজ নিয়ে দেখে নেব। ঠিক আছে, ওকে। একেবারে অনেক ধন্যবাদ। প্রিয়া পাল, বিধায়ক সাকরাইল আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা শুনলাম পাপিয়া যে অভিযোগটা জানালো যে মহিলা বলে এমন এক ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে। কিন্তু মূলত প্রশ্ন জাগে এখানে যে কোথাও গিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু মহিলা এবং মহিলাদের এগিয়ে যাওয়ার জন্য প্রচুর প্রকল্প এবং বিভিন্নভাবে তিনি চেষ্টা করেছেন। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে বেকার কেউ বসবেন না, অবশ্যই চায়ের দোকান দিন, ঝালমুড়ির দোকান দিন, চপের দোকান দিন, একেবারে। তো সে জায়গায় দাঁড়িয়ে এমন এক ঘটনা, পাপিয়া, কোথাও গিয়ে কি বিস্ময়কর বিষয়। কিন্তু যখন সেখানে আবার ফিরে যাবে, মনে হবে যে আমি ফিরে যাই বা ওখানে গিয়ে কাজ করি, বা যারা এই মুহূর্তে তোমাকে কোথাও গিয়ে আমি বলবো যে লালসার শিকার হতে হচ্ছে, বা তোমার এই যে সৌন্দর্য সেটার শিকার তোমাকেই হতে হচ্ছে। দেখো, ফিরতে তো আমাকে ওখানে হবেই, কেননা একটা মেয়ে সব কিছু সহ্য করতে পারে, মেয়েরা তো সহ্য ক্ষমতার জন্যই মানে এতটা সম্মান পায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলো, আজকে আমি যদি এই অবস্থায় ঝামেলা এড়ানোর জন্য অন্যত্র ব্যবস্থাও করতে চাই, আমাকে এটা বলা হচ্ছে যে দোকান বন্ধ করিয়ে দিয়েছে, এনার দোকান বন্ধ হয়ে গেছে,
এনার এলাকাবাসী কতটা নোংরা কথা ভাবতো যে এলাকাবাসী দোকানটা বন্ধ করিয়ে দিয়েছে। লোকজন দোকান কখন বন্ধ করায়? যখন সেখানে কোনো অবৈধ কাজ হয়, যেখানে কোনো অসামাজিক চা কাজ বিক্রি হয়। করছিলে, হ্যাঁ, একদম তো সিম্পল চা। একদম আমার নামের সাথে এটা ট্যাগ লেগে গেছে কি দোকান বন্ধ করিয়ে দিয়েছে। এই নিয়ে যখন আমি অন্যত্র কোথাও যাব, লোকজন তো আমাকে ট্যাগটা এটাই তো তোমার বলবে সঙ্গেই থেকে যে যাবে। ওখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে পাতি কথায়, তাই এখানে এসেছে। যিনি আমাকে জায়গা দেবেন তার চোখে আমার ইমপ্রেশনটা কি হবে? তার চোখে আমার ইমপ্রেশনটা কি হবে? আজকে আমার সম্মানের যে জায়গাটা সেটা তো সম্পূর্ণভাবে ডিস্ট্রয়েড। আজকে আমি কোথাও মানে আমি যে ভেবেছিলাম কি আমরা এই জেনারেশনের মানুষ যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যাই বলুন না কেন, আমরা না হাত পেতে ভিক্ষা করতে পারি না, আমরা কারোর কাছ থেকে ধারও নিতে পারি না। এক্ষেত্রে আমাদের ফ্যামিলি সম্মান, বাবা মায়ের সম্মান কাজ করে না। আমরা একদম নিচে নেমে ভিক্ষা করতে পারি না, আমরা হাত পাততে পারি। তো আমাদেরকে না, আমাদের স্ট্রাগলটা না অন্য রকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে কি আমরা এগোতে পারি। আমরা যদি এই লজ্জার বিষয়টা কাটিয়ে দিই, আমরা কিন্তু এই কাজগুলোই ভিন রাজ্যে গিয়ে করি, লুকিয়ে লুকিয়ে করি। অনেকে আছে পেট্রোল পাম্পে, আমি নিজে দেখেছি বিদেশে গিয়ে আমাদের দেশের ছেলেমেয়েরা পেট্রোল পাম্পে কাজ করছে। সেই কাজটাই কিন্তু আমাদের দেশে বা আমাদের রাজ্যে করতে হলে ওরা করতে পারবে না। কেন না? লোকে বলবে এ বাবা তুই পেট্রোল পাম্পে কাজ করিস। তো এই যে আমরা বলি কোনো কাজ ছোট নয়, তাহলে কোথায় এই 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 লাইনটার জাস্টিফিকেশনটা কোথায়? পাপিয়া, একটা জিনিস দেখো, এখন তো প্রচুর ক্যাফেটেরিয়া খুলে গিয়েছে, প্রচুর মহিলারা সেই সমস্ত ক্যাফে চালাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমিও তো একটা সুন্দর করে নিজের ব্যবসা করছিলে, প্রচুর কাস্টমার তোমার কাছে আসছিল। কেন, তোমার কি মনে হচ্ছে কেন বারবার তোমাকে এই ধরনের কথা বা এই রাশিয়ান লেডি এই ধরনের কটূক্তিগুলোর মধ্যে পড়তে হচ্ছে? দেখো, রাশিয়ান লেডি বলে এই ব্যাপারটা কটূক্তি যারা কটুভাবে দেখছে তাদের জন্য। আমার কাছে কিন্তু এখনো পর্যন্ত এটা একটা কমপ্লিমেন্ট। আমাকে যদি কোনো সুন্দরী মহিলার সাথে তুলনা করা হয়, এটা এবার কোন চোখে করছে? নোংরা লোকজন, বিকৃত মানসিকতার লোকজন তো মা স্থানীয় ব্যক্তিত্বকেও লালসার চোখে দেখে। তো আমি ওইটাকে নিয়ে কোনো কথাই বলবো না, যে যেটা পারছে বলুক, আমার কাজটা কতদূর হচ্ছে আমি সেটা দেখবো। আচ্ছা পাপিয়া, এই যে তুমি বলছো যে তুমি আবার ওইখানে ফিরে যাবে, খুব স্বাভাবিক তোমার মন খারাপ হয়েছে, তোমার চোখে আমি এখন কথা বলতে বলতেও দেখছি চোখটা ছলছল করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি করে নিজেকে বোঝাবে যে আমি এই সমাজের বিরুদ্ধে গিয়ে লড়াই করে নিজের যে অধিকার সেটা ছিনিয়ে নেব? লড়াই তো করছি। আজকে তুমি বলো যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টে মাস যারা চা খায় না তারাও চা খায়। আমার যে ব্যবসার যে পিক যে সময়, সেটা তো ডিস্ট্রয়েড। আজকে এই পিক আওয়ারটা কিন্তু বা এই পিক টাইমটা কিন্তু ওনারা শেষ করে দিয়েছেন। এবং আমি বারবার করে যখন বলছি যে দেখো, হিংসা নয়, আমি শান্তি চাইছি, আমার যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, আমি একটা টাইম দাও, আমি সেখান থেকে চলে যাব। বাট স্টিল তারা বলার বক্তব্য, আমি এরকম ইনফরমেশন পাচ্ছি, গোপন সূত্রে খবর পাচ্ছি কি তারা বলছে যে যতই যাই করে নিক দোকান তো খোলা হবে না।